সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে। দীপালি তো এরকম গান গাইতো। বলতে লজ্জা নেই, দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতেই ধ্রুব কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক চিরে সেই দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল, তাকে ধ্রুব বাইরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুব ভাই বেঁচে নেই। তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে তার যদি কোনো ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুব ভাইয়ের সব মনের কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুব ভাইকে ছোটবেলার মতো প্রাণবন্তন করে দিত। গোমরা মুখখানা জামা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস তার কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপলা চুল বাঁধছে বসে বসে। দুই ঠোঁট থেকে হাসি ফোরাচ্ছে না তার। শালুক বোনকে এত খুশি দেখে বলল, কিরে আপা, তুই এত খুশি যে? শাপলা কটমট রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব। শালুক ফিসফিসিয়ে বলল, আপা একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরও ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার। শালুক মুখ কালো করে বলল, প্লিজ আপা শোন না, না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ আমার পেট এখনই কেমন গুড়গুড় করছে। পেট ফেটে মরে যাব নয়তো। মরে গেলে তোর বরের কি হবে বল? তোর বর অকালে শালিকে হারাবে। এই শোকে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা, ওরা খালামনির আদর পাবে না। ভাবতে পারিস কেমন মর্মান্তিক ঘটনা ঘটবে। খালা মানে বুঝিস তুই আপা? মায়ের বোন খালা, মায়ের চাইতে ভালা। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যে সালামি পাবে সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকলেট, জুস এসবে কেউ ভাগ বসাতে পারবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকে বুকে চাপা দিয়ে রাখবে। অবশ শিশুর বুকে কি যন্ত্রণার পাহাড়, কেউ বুঝে না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নুদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমার আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথা বলো। তবুও আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপ জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আবার দেখ, আমার এই দুই চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাষাণ মা হয়ে বাচ্চাদের মনের কথা বুঝলি না আপা। তো এই গল্পের পরবর্তী অংশ দেখতে অবশ্যই আমার পেজটা ফলো দিবা। ধন্যবাদ।